গাইস পানি হচ্ছে বিশাল, আমি বেরিয়ে যাচ্ছি, আর কাজ করবো না। 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন এই বেরিয়ে যাচ্ছি। আপনি ওই র্যাপিডো থেকে তো? হ্যাঁ এই তো লেখা আছে ক্লাস 5B ওই 5B স্যার। টাইমটা দেখে নাও গাইস, আমার টাইম হচ্ছে 5:53 বাজে। এগোতে এগোতে ভাই প্রায় জগাড়ডাঙ্গা সিগন্যালের আগে চলে এসেছি। এখনো কোনো রকম ভাড়া ঢুকছে না, না র্যাপিডো না উবের, কোনো অ্যাপে কোনো রকম ভাড়া নেই। কি হচ্ছে এখন ডেলি সকালবেলা করে কিছু বুঝতেই পারছি না, কোনো রকম ভাড়াই পাওয়া যাচ্ছে না। এখন 5:54 বাজে, ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোতে এগোতে এতদূর চলে এলাম। এসছি আজকে, আগের দিন এসেছিলাম 4:45, আজকে 4:40-এ। 4:40 থেকে এই পর্যন্ত বসে আছি, তার মানে বুঝতে পারছো মার্কেটে কি হাল হয়েছে, কি অবস্থা হয়েছে, কিছু বোঝাই যাচ্ছে না ভাই। এই ধরো আজকে 30 তারিখ, জুন মাসের 30 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার, মাসের শেষ। মাসের শেষে তো ভাই মার্কেট একটু খারাপ হয় জানি, কিন্তু এত খারাপ একদম হিসাবের বাইরে ভাই। এত খারাপ মার্কেট হলে কি করে কি হবে। কালকেও তো এসে ভাই কাজ করতে পারিনি, টোটাল 500 টাকার কাজ করে বাকি আছে। আজকে দেখা যাক কী হয়। আজকে যদি কাজ ভালো না হয় ভাই, এখন 3-4 দিন আর মোটেই কাজ হবে না, বাড়িতে থাকবো তাও ভালো। কিন্তু এরকম মার্কেটে ভাই এইভাবে কাজ করা যাবে না, অর্ডারই আসছে না, কি অবস্থা। তো চলো দেখি আজকে কেমন কি হয়, যা হবে হবে, না হবে না হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকি। আমরা সিলভার ওক থেকে এসছি, 7:47 বাজে। কটার সময় এসছি আর কখন বার হচ্ছি, হ্যাঁ অবাক জিনিস ভাই। বাড়ি যাবো বলে ভাবছিলাম যে আজকে আর কাজ হবে না, তারপরে গিয়ে এটা ধরলাম সিলভার ওক স্টেট থেকে যাবে হচ্ছে নারায়ণা স্কুল। নারায়ণা স্কুল 7.5 কিলোমিটার রাস্তা, 135 টাকা এখানে ফেয়ার ছিল, 150 টাকায় যাচ্ছি। ধরো 15 টাকা কেটে নেবে, 135 টাকা পাওয়া যাবে। চলো গিয়ে পিক আপ করি। সিলভার ওক আবার টাওয়ার 5 আছে বললো কাস্টমার। রাইট ভাই একদমই নেই, কি বলবো আর, মাথা গরম হয়ে যাচ্ছে। বসে 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 এখন ভাবছিলাম বাড়ি যাব, তারপরে দেখলাম এইটা এসছে, আমি ভাবলাম যে না ধরি, যদি ওদিক দিয়ে না পাই ওদিক দিয়ে আবার ভিতর দিয়ে ওই মোহাম্মদপুর হয়ে বেরিয়ে আসবো। যাই তেল খরচাটা কিছুটা তো উঠবে, এই ভেবে ধরা। দাদা ম্যান পিক আপ হবে 5024 ফ্ল্যাট নাম্বার। ক্যামেরা যাবো যাবো না ভাই, এন্ট্রি করছে তো। আগের দিন ভাবছিলাম যে এন্ট্রি করে না, এরা লিখে নিচ্ছে খাতায়। এই দেখো এইবার র্যাপিডো শুরু হলো, সব ছোট ছোট রাইড। ঠিক আছে। চেঞ্জ হবে, দাঁড়াও। চেঞ্জ তো নেই, অনলাইন করে দেবো 50 টাকা। চলো কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি ভাই, আবার অনলাইনে আবার 50 টাকা ব্যাক দিতে হলো। বাইরে নামলে মিটে যাবে ভাই, আবার ভিতরে এনে নামাতে হলো। চলো 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 চলো। এখানে ভাই স্কুলে এখন সেই লেভেলে জ্যাম হয়ে গেছে রাস্তা। এই স্কুল ভাই ছুটির সময় আর স্কুল যখন বসে, এই দু টাইম ভাই বিশাল ভিড় হয় এখানে। চলো ইকো এক্সপ্রেসের দিকে গিয়েই দেখা যাক। এখন তো ভাই অ্যামিটির দিকে পাওয়া যাবে না, আজকে উল্টো উল্টো কাজ করে দেখি, যেখানে গেলে পাওয়া যাবে না সেখানে গিয়ে দেখি। এসি রাইড, তাও আবার ইনফোসিসের হাতিশালা। কাস্টমার বলছে কি ফিরাঙ্গি রেস্টুরেন্ট ওখানে নাকি, বললো তো টিসিএস এর ওই দিক দিয়ে আসতে, যত সম্ভব এখানেই হবে। 100 টাকা ভাড়া দেখাচ্ছিল ভাই, 120 টাকা বলেছে, কারণ ওখান থেকে এখন খালি আসতে হবে। অজিত অজিত অজিত
ইরাঙ্গি এখানেই তো নাকি? ও এ তো সে মানিক আসলার আগে যেটা, আমি ভেবেছি ওই দিকটাই। সেই দাঁড়িয়ে আছে হোয়াইট শার্ট। আপনি দাদা? এই নিন। ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ চলো ভাই, 120 টাকা কাস্টমার মেরে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে ভাই ইনফোসিসে এসছি, এখন এখান থেকে কি পাবো? এখান থেকে পাওয়া ভাই কপাল, কপাল যদি সাথ দেয় তবেই পাওয়া যাবে, তাছাড়া ভাই পাওয়া যাবে না। চলো একটুখানি ওয়েট করেই দেখা যাক, পেলে খুব ভালো। এই যে 97 ফেয়ার ছিল। বিশাল ইংলিশ বলছে তো ভাই যাত্রীর সাথে। চলো দেখি নেক্সট কি পাওয়া যায় এখান থেকে। গাইস একদম সাপুজি ঢুকতে না ঢুকতে একটা হেভি সুন্দর রাইড এসছে উবের থেকে। চলো একদম ওই সাপুজি গেটের ওখানে আছে, যাবে হচ্ছে নারায়ণপুর, 15 কিলোমিটার রাস্তা দেখিয়েছে, ভাড়া দেখালো 143 টাকা। চলো একটু বাড়িয়ে দেয় তো ভালো, না বাড়িয়ে দিলেও কিছু করার নেই, নিয়ে বেরিয়ে যাবো। চলো 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 জলদি চলো ভাই। উবেরে অনেকদিন পরে ভাই আলাদা করে একটা ভাড়া দিল। এই দেখো সন্তোষপুর ঢুকছি আবার। 24 কিলোমিটার 211 টাকা, না একটু বাড়বে। চলো এখানেই লোকেশন আছে, কই কাস্টমার? এই দেখো ভাই ক্যান্সেল মেরে দিল। কি বলবে এইসব, ফেক নাকি ভাই? ছি 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 ছি, কিচ্ছু বলার নেই ভাই, ক্যান্সেল মেরে দিল একদম সাথে সাথে। আসলাম আর ক্যান্সেল হলো, সেই যে দাঁড়িয়ে আছে ওই তো। জিজ্ঞাসা করে দেখি, নারায়ণপুর আপনি যাবেন? 100-র মধ্যে 101% ভাই ওই কাস্টমারই একদম পুরো চিটিং বাজি করলো, বললো না। কি বলবে ভাই, সন্তোষপুরে একটা রাইড আসছিল, ওটাও গেল। ওটা ধরতে পারতাম, ওটাও ভালো ফেয়ার ছিল, একটু বাড়িয়ে নেওয়া যেত। তেরি ওই নারায়ণপুরের রাইডটা ক্যান্সেল হওয়ার পরে তো সাপুজির মধ্যে এসে বসেছিলাম, এখান থেকে এই যে একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে ওই কি বলে খাকি এস্টেট, ওটা ওই আকাঙ্ক্ষা মোড়টা পার করে। এটা এসছে হচ্ছে র্যাপিডো থেকে। এই যে 12 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, ফেয়ার 130 টাকা দেখাচ্ছিল। তো যে ম্যাডাম পাঠাচ্ছে সে দেখি 160 টাকা করে দিল, বললো দাদা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, নিয়ে যাবেন। বললাম ঠিক আছে, কিন্তু ভাই এর আগে একটা ইউনিটেক আসছিল, কিন্তু আর আসছে না তো, তখন এই পার্সেলটা পিক আপ করিনি, তখন আসছিল। উবেরে তো মেরে রেখেছি চিনার পার্ক, কিন্তু আর তো আসছে না। যখন গাড়ি সাপুজিতে বসেছিলাম এই পার্সেলটা পাইনি, তখন ইউনিটেকের রাইড একবার উবেরে আসছে, একবার যাত্রী সারিতে মারে, কেউ অ্যাকসেপ্ট করছে না বলে। যখন আসবো না বলে ভাবছিলাম, তখন ইউনিটেক গেট টু এসেই যাচ্ছিল, ইউনিটেক গেট টু ইকো এক্সপ্রেস। যেই সাপুজিতে পার্সেলটা নিলাম আর ভাই আসলো না, আর আমিও ওয়েট করিনি ভাই, বেরিয়ে এসেছি। মানে এই বেশি ওয়েট করার চক করে এমনি আমার দফা রফা সেরে যাচ্ছে। এই লোকেশনে চলে এসেছি পার্সেল ডেলিভারি করার, এইসব যে শোরুমটা আছে এই শোরুমগুলোর পিছনে ডেলিভারি হবে। C1 703-এ যাবো, পার্সেল ডেলিভারি হবে। 7074। এখানে সব পুলিশ মামারাই থাকে, বুঝতে পেরেছো? এই একটা খাকি এস্টেট, আর ওর উল্টো দিকে আরেকটা আছে কি আইএএস রেসিডেন্সি, মানে সব আইএএসরা থাকে। বাপরে বাপ, সোজা গিয়ে লাস্টের বিল্ডিং C1। ওই পার্সেলটা দিয়ে জাস্ট বার হয়েছি, আর দেখি র্যাপিডোতে একটা এসছে, যাবে ওই নিউ টাউনের ওইদিকে কোথায় একটা, কিন্তু ভাই লোকেশন আছে কোথায় জানো? ওই তোমার সানরাইজ পয়েন্ট পিক আপ, স্যাফরন 21E পার্সেল পিক আপ হবে। কোনটা স্যাফরন 2 কোনটা? যেটা হচ্ছে সেই স্কুলের বাচ্চার টিফিন আছে, বুঝতে পেরেছো? চলো এরা সাথে প্যাসেঞ্জারের ধান্দায় গেলে হবে না। এই যে স্কুলের লোকেশনে প্রায় চলে এসেছি। এই স্কুল নাকি না এটা অন্য স্কুল? লোকেশন তো ভাই দেখাচ্ছে আগে, এখন 850 মিটার দূরে দেখাচ্ছে। এই পার্সেলটা ভাই আমি ইচ্ছা করলে কিন্তু আস্তে আস্তে একটুখানি যদি ওয়েট করতাম, হয়তো কোনো প্যাসেঞ্জার পেতাম এইদিকে, কিন্তু ওয়েট করলাম না এই কারণেই, কারণ এটা আছে হচ্ছে টিফিন।
তাহলে একটা বাচ্চার টিফিন আছে, আমি যদি বাই চান্স লেট করি সে বাচ্চাটার টিফিনটা হয়তো খেতে পারবে না আমার ওই লেট করার জন্য। তো ওই কারণে ওই হয়তো 50 টাকা ইনকাম হতো, কিন্তু ওই একটা বাচ্চা ভাই টিফিন খাবে আর সেই টিফিনটা নিয়ে লেট করে যাওয়া কোনোদিনই উচিত হবে না। ওই জন্য ভাই আমি আর ওয়েট করলাম না, একদম টান টান বেরিয়ে এসেছি। চলে গিয়ে আগে বাচ্চার টিফিনটা হচ্ছে ডেলিভারি করে দিই, দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখবো যে কি পাওয়া যায়। শিবনাথ দাস ক্লাস 5B এখানে। ম্যাম এই টিফিনটা একটু দিয়ে দেবেন তো। হ্যাঁ এই তো লেখা আছে ক্লাস 5B, ওই 5B স্যার, হ্যাঁ হ্যাঁ 5 5B, এই পাশের বিল্ডিং। কোথায় কি রাখতে হ্যাঁ সেটা তো রাখতে দাঁড়ান। ও এখানে দাদা ওই একটা টিফিন এসছে 5B, ক্লাস 5B এর একটা টিফিন পাঠিয়েছে। নাম হচ্ছে শিবাংশ দাস। শিবাংশ দাস। ও, এটা আপনার কাছে দেবো? ও ঠিক ঠিক আছে, চলো ডেলিভারি কমপ্লিট। রাইট পাবো না তো ইউনিটেক থেকে আমাকে টেকনোর ওই দিকে যেতে হবে। এখন 11টা বাজেনি, টেকনোর ওই দিকে পাওয়া যাবে না, ইউনিটেকের দিকে দাঁড়াবো। চলো ইউনিটেকের দিকে গিয়েই দেখা যাক। এই টাইমে তো ইউনিটেক থেকে বাজবে না ভাই, 10টা 58 বাজে। চলো আগের দিকে যাই। এই যে টেকনোর ওখানে দাঁড়িয়েছিলাম, টেকনো ইন্ডিয়ার ওখানে, এখন এই একটা রাইড পেয়েছি, আমি ভেবেছি ওখান থেকে পিক আপ, কিন্তু দেখছি এই ডিপিএস মেগা সিটির থেকে পিক আপ। মেগা সিটি নাকি একটা এই সামনে স্কুল আছে না, এই স্কুল থেকে। তো এর আগে যে এখানে পার্সেল এনেছিলাম, পার্সেল আনার পরে ভাই এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখান থেকে একটা পেয়েছি বাগুইয়াটি যাবে। সে কাস্টমারটা আবার বলছে দাদা আমি 5 মিনিটের মধ্যে আবার ব্যাকটা আসবো, আপনি কি একটু আসবেন, আমার খুব আর্জেন্ট আছে। আমি বলি হ্যাঁ আসবো। তো আসা যাওয়ায় 250 টাকা দিয়েছিল, 11 কিলোমিটার, 22 কিলোমিটার রাস্তা। তারপরে এসে এখানে দাঁড়িয়েছিলাম যে একটা রাজারহাটের ওইদিকে পেলে বেরিয়ে যাব। ভাই মেঘও করেছে সেই লেভেলের। দেখি কাস্টমার এখানেই আছে, র্যাপিডো থেকে এটা ধরেছি। কাস্টমারে কত 76 টাকা না কত দেখাচ্ছে, 90 টাকা বললাম, তো বললো এই যে নাকি, এই যে মনে হচ্ছে আপনি ওই র্যাপিডো থেকে তো। আচ্ছা আচ্ছা, পিনটা বলেন। পানি হচ্ছে বিশাল, আমি বেরিয়ে যাচ্ছি, আর কাজ করবো না। 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে দাঁড়িয়ে আছি, সিগন্যাল খুলে, ওই যে সিগন্যাল খুলে দিয়েছে ভাই। চলো